নিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকে আমরা অনুশীলন 9.1 এর 8 নং সমস্যার সমাধান করার চেষ্টা করব। দেখো এখানে আছে 1/1 plus tan square a plus 1/1 plus cot square a equal 9। আমরা equal 1 আমরা বাম পক্ষ দিয়ে শুরু করছি। বাম পক্ষে আছে 1/1 plus tan square a plus 1/1 plus cot square a। আমরা cot কে দেখো সূত্র অনুসারে cot এর পরিবর্তে লিখতে পারি 1/10। cot এর পরিবর্তে আমরা লিখতে পারি, সূত্রে আছে দেখো এই 1/10। তাই আমরা cot এর পরিবর্তে লিখলাম 1/10। এখন এখানে দেখো 1 plus 1/10 স্কয়ার a হয়েছে। এই যে tan স্কয়ার এ 1 plus 1/10 স্কয়ার a এর মাঝখানে একটা যোগ চিহ্ন আছে 1 plus 1/10 স্কয়ার a। এইটুকু আমরা যদি সাধারণ পাটিগণিতের নিয়মে সরল করি তাহলে এটার নিচে একটা 1 আছে, 1 into 1 tan স্কয়ার এর লসাগু হয় tan স্কয়ার a। এই যেটা লিখছি tan স্কয়ার a। এই tan স্কয়ার এর যদি লসাগু হয় তাহলে 1 এর নিচে একটা 1 আছে, 1 tan স্কয়ার এর ভিতরে যায় tan স্কয়ার a, বা সেই tan স্কয়ার 1 এর সাথে গুণ হবে tan স্কয়ার a হয়, যেটা এই যোগ চিহ্নটা এখানে লিখছি এই। আর tan স্কয়ার a লসাগু tan স্কয়ার a কে যদি ভাগ হয় তাহলে 1 হয়, তাহলে tan স্কয়ার a প্লাস 1। এখন দেখো আমরা জানি যে দুটো ভগ্নাংশ যদি পরপর থাকে এরকম, মানে একটা ভগ্নাংশ 1/2 আছে আর একটা আছে 3/4। এই 1/2 ভাগ 3/4 কে আমরা কিভাবে করি, 1/2 into 4/3। তার মানে কি করলাম, নিচের ভগ্নাংশটাকে কি করলাম, উল্টাই দিলাম। এখানে আমরা ঠিক এর অনুরূপ আমরা যদি 1 লিখি, 1 মানে 1/1 প্রথমে লিখলাম, তারপরে লিখব কি, নিচে আছে tan স্কয়ার a, tan স্কয়ার এটা উপরে লিখব, আর আছে কি tan স্কয়ার a প্লাস 1, সেটা কোথায় থাকবে, নিচে 1 এইভাবে হবে, এইভাবে। তো এই ভগ্নাংশটা এটা উল্টে গেল, সাথে একটা কি হবে, 1 গুণ হবে, এই উপরের 1টা 1 গুণ হলে মানের কোনো পরিবর্তন হবে না, তাহলে কি থাকবে tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। এখন দেখো দুইটা ভগ্নাংশের মাঝখানে একটা প্লাস চিহ্ন আছে, এই একটা ভগ্নাংশ আর এই একটা ভগ্নাংশ। এখন এই দুটো ভগ্নাংশকে যদি আমরা সরল করি সাধারণ নিয়মে, সাধারণ পাটিগণিতের নিয়মে, তাহলে লসাগু হবে 1 প্লাস tan স্কয়ার a। এই 1 প্লাস tan স্কয়ার এর লসাগু হলে দেখো এটার নিচে 1 প্লাস tan স্কয়ার আছে, এখানে 1 প্লাস tan স্কয়ার, অর্থাৎ ক্লাস 3 তে আমরা এরকম ছোট ছোট ই করছি 1/5 প্লাস 2/5, এরকম ছোট ছোট ভগ্নাংশের যোগ বিয়োগ করছি। সে এখানে কি করছি, আমরা নিচে একটা 5 লিখছি, উপরের দিকে যোগ করে দিচ্ছি সহজভাবে, উপরের যোগ করে 1/3 লিখে দিচ্ছি। ঠিক অনুরূপ এখানেও যদি দেখো নিচে একই জিনিস হওয়ার কারণে কি হবে, উপরের রাশি দুইটা মাঝখানে একটা যোগ আছে, তাহলে যোগ হবে, সহজ কথা। তাহলে যোগ দিলাম, প্রথমে 1 লিখলাম, পরে tan স্কয়ার লিখলাম। এখন উপরের নিচে যদি দেখি তাহলে সেম জিনিস হয়ে গেল, তাহলে উপরের নিচে সেম জিনিস হলে 5/5। আমরা যখন 3 তে পড়ে আসছি, যখন আমরা 1 প্লাস 1/5 কে যোগ বা বিয়োগ করছি, গুণ করছি, তখন কিভাবে করছি, এই 1 কে ধরছি 5/5 3 তে বসে। 3 তে যখন আমরা এসব গুণ করছি তখন 1 কে ধরছি 5/5, তাহলে কি করছি, 5 এর পরিবর্তে 5 লিখছি নিচের 5 এর পরিবর্তে, এবং উপরের 5 এ কি করছি, এইটা আর এটা যোগ করে দিয়েছি 5 and
1+6 ঠিক অনুরূপভাবে এই যে 1 equal 5/5 ধরছি কিভাবে, এটা আর এটা ভাগ করলে 1 ই থাকবে, সেই অনুসারে এটা 1 ভাগ করলে 1 ই থাকে। ধন্যবাদ সকলকে মূলগাছা অনলাইন স্কুলের সাথে থাকার জন্য। দেখা হচ্ছে আরো কোনো টিউটোরিয়ালে।